চিরদিনই তুমি যে আমার ছবিতে অভিনয় করতে গিয়ে একে অপরকে মন দিয়ে বসেছিলেন রাহুল প্রিয়াঙ্কা। ছোট বয়সেই রাহুলকে বিয়ে করেন প্রিয়াঙ্কা এবং সংসার শুরু করেন। তাঁদের সন্তান সহজ সারাক্ষণই মাতিয়ে রাখেন দুই অভিনেতাকে। কিন্তু জানেন কি, রাহুলের প্রেম প্রস্তাব পেয়ে কি করেছিলেন প্রিয়াঙ্কা? রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার ছবিতে অভিনয় করেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। সেই ছবিতে অভিনয় করতে গিয়েই একে অপরকে মন দিয়ে বসেছিলেন রাহুল, প্রিয়াঙ্কা। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর শেষমেশ বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু জানেন কি, প্রিয়াঙ্কাকে প্রেম প্রস্তাব দেওয়ার পর কি করেছিলেন প্রিয়াঙ্কা? বিষয়টি বিশদে ঘোষ অ্যান্ড কোম্পানি টকশোতে এসে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে বলেছিলেন রাহুল। ভালোবাসার কথা প্রথম রাহুলই জানিয়েছিলেন প্রিয়াঙ্কাকে। সেই কথা শুনে প্রিয়াঙ্কা কিন্তু একবারেই রাজি হয়ে যাননি। বলেছিলেন, আমি তোমাকে ভালোবাসি না, কেবল পছন্দ করি। আর পছন্দ করি বলেই তোমার সঙ্গে আমার সময় কাটাতে ভালো লাগে। প্রিয়াঙ্কার মুখে এই কথা শুনে খানিকটা বিমর্ষ হয়ে পড়েছিলেন রাহুল। কিন্তু হাল ছেড়ে দেননি তিনি। কঠিন হতে ফিল্ডিং করেছেন টানা ৩ মাস। তারপর প্রিয়াঙ্কা তাঁকে বলেছিলেন, আমি তোমাকে ভালোবাসি। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোডে প্রয়াত পরিচালকের সঙ্গে টকশোতে আড্ডা দিতে বসেছিলেন রাহুল প্রিয়াঙ্কা এবং এই সত্য সামনে এসেছিল। প্রিয়াঙ্কার এই অভিব্যক্তি শুনে ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, প্রিয়াঙ্কা একদম ঠিক কাজ করেছে। অধিকাংশ মানুষই বুঝতে পারেন না, যাকে ভালো লাগছে সেটা আসলে ভালোবাসা নাও হতে পারে। প্রিয়াঙ্কা সে সময়টা নিয়েছিল। রাহুল প্রিয়াঙ্কার বিয়ের পর অনেক টালমাটাল পরিস্থিতি এসেছে তাঁদের জীবনে। প্রথম সবটাই ভালো চলছিল। তাঁদের পুত্র সহজের জন্ম হল। একটা সময় পর রাহুল প্রিয়াঙ্কা আলাদা হলেন। তাঁরা আলাদাই থেকেছেন বেশ কয়েক বছর। কো-প্যারেন্টিং করেছেন পুত্রের। অনেকেই মনে করেছিলেন তাঁদের ডিভোর্সটা চূড়ান্ত। তাঁদের জীবনে অন্য মানুষও এসেছিলেন, কিন্তু সেগুলোর কোনোটাই চিরস্থায়ী হয়নি। রাহুল এবং প্রিয়াঙ্কা ফের এক হয়েছেন তাঁদের পুত্র সহজের কারণে। এই মুহূর্তে রাহুল প্রিয়াঙ্কা এবং সহজ সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন একসঙ্গে।